বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। প্রাণবন্ত উপস্থিতি আর জীবন ঘনিষ্ঠ কন্টেন্টের মাধ্যমে তরুণদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পীকে শেষবারের মতো দেখতে এখন অপেক্ষায় পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত। কারিনা কায়সারের মরদেহ বিনা খরচে ভারত থেকে দেশে আনার উদ্যোগ নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকালে চেন্নাই থেকে মরদেহ নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে পৌঁছানোর পর মরদেহ প্রথমে বনানী ডিওএইচএস বাসায় রাখা হবে, পরে সেখানকার মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ার নানা বাড়িতে, সেখানেই দাফন সম্পন্ন হবে। শুক্রবার দিবাগত রাতে ভারতের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা। বেশ কয়েকদিন ধরে তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন। তার বাবার ভাষ্য অনুযায়ী ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে ব্যতিক্রমধর্মী ও মানবিক কন্টেন্ট নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। কারিনা কায়সারের সৃষ্টিশীল কাজ, প্রাণবন্ত উপস্থিতি ও দর্শকের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক তাকে স্মরণীয় করে রাখবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।